আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা কিংবা অন্য যে কোনো সরকারি ভাতা পান। কেননা বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর 2025 সালের সেপ্টেম্বরের আগেই ভাতা বিতরণ প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করেছে। আর এই নিয়ম না জানলে কিন্তু আপনার ভাতার টাকা ঝুঁকিতে পড়তে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নতুন নিয়ম, কিভাবে ভাতার টাকা নিতে হবে। 1. এনআইডি এর সাথে নিবন্ধিত সিমে টাকা আসবে। এখন থেকে ভাতাভোগীর নিজস্ব জাতীয় পরিচয়পত্রের এনআইডির সাথে যেই সিম কার্ড রেজিস্টার্ড করা আছে শুধু সেই সিমেই টাকা পাঠানো হবে। পরিবারের অন্য কারো নম্বর বা অন্য কোনো সিমে টাকা পাওয়া যাবে না। 2. বিকাশ বা নগদের বাইরে আরও অপশন। আগে টাকা পাওয়া যেত শুধুমাত্র নগদ বা বিকাশ অ্যাপের মাধ্যমে, কিন্তু নতুন নিয়মে ব্যাংক, মোবাইল ফাইন্যান্স সার্ভিস, এমনকি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমেও টাকা পাওয়া যাবে। এতে ভাতাভোগীদের জন্য আরও সুবিধা তৈরি হবে। 3. নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বৃদ্ধি। এই পরিবর্তনের প্রধান উদ্দেশ্য হলো ভাতার টাকা যেন সরাসরি ভাতাভোগীর কাছেই পৌঁছায়। আগে অনেক ক্ষেত্রে প্রবীণ বা অশিক্ষিত ভাতাভোগীর টাকা পরিবারের অন্য কেউ তুলে নিত, ফলে প্রকৃত সুবিধাভোগী বঞ্চিত হতো। নতুন নিয়মে এ ধরনের অনিয়ম অনেকটাই কমে যাবে। 4. বিশেষ ক্ষেত্রে শিথিলতা। যেসব প্রবীণ ভাতাভোগী মোবাইল ফোন ব্যবহার করতে একেবারেই অক্ষম, তাদের ক্ষেত্রে স্থানীয় সমাজসেবা অফিস বিশেষ শিথিলতা দেবে, তবে এগুলো হবে বিশেষ নজরদারিতে। কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ? নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা। আর কোনো তৃতীয় পক্ষ অন্যায়ভাবে টাকা তুলতে পারবে না। স্বচ্ছতা বৃদ্ধি। টাকা সঠিক ভাতাভোগীর কাছেই পৌঁছাবে। নিরাপত্তা। প্রবীণদের হয়রানি, প্রতারণা ও অনৈতিক আচরণ প্রতিরোধ হবে। প্রযুক্তির ব্যবহার। এখন ভাতাভোগীরা আরও আধুনিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা নিতে পারবেন। অতিরিক্ত বার্তা। বন্ধুরা, এই পরিবর্তন প্রথমে হয়তো অনেকের কাছে ঝামেলার মনে হতে পারে, বিশেষ করে যারা মোবাইল ব্যবহার করতে জানেন না, তাদের জন্য কিছুটা সমস্যা হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে এই ব্যবস্থা ভাতাভোগীদের সুরক্ষা নিশ্চিত করবে এবং ভাতার টাকা প্রকৃত সুবিধাভোগীর কাছেই পৌঁছাবে। তাই সবাইকে অনুরোধ করব, আপনার এনআইডি এর সাথে যদি এখনও সিম নিবন্ধন না করে থাকেন তবে দ্রুত করে নিন। আর আপনার আশেপাশে যারা বয়স্ক বা অসহায় তাদেরও এই তথ্য জানিয়ে দিন। প্রিয় শ্রোতা, আজকের ভিডিওতে সমাজসেবা অধিদপ্তরের নতুন নিয়মগুলো আপনাদের জানালাম। আশা করি সবগুলো বিষয় আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।